আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো বিশ্ব সংবাদের আজকের নিয়মিত আপডেটস নিতে চলে আসলাম। আ বর্তমানে ইরানের পরিস্থিতি সম্পর্কে আজকে আলাপ করব। আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, শত্রুপক্ষ তাদের লক্ষ্য বাস্তবায়নে প্রশিক্ষিত সন্ত্রাসীদের ইরানে প্রবেশ করিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দাঙ্গাবাজ ও অরাজকতাকারীরা প্রকৃত প্রতিবাদী জনগণ নয়। আপনারা ভিডিওতে দেখছেন তাবরিজে শীতের সকালে মানুষের উল্লাস বা হাঁটাহাঁটি। সকালবেলা তারা বের হয়েছে রাস্তাতে এবং এখানে পরিবেশ সম্পূর্ণ স্থিতিশীল আছে। এখানে কোনো ধরনের সেই ধরনের বিক্ষোভ ঘটে নাই। এদিকে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার পর রাজধানী তেহরানে শান্তি স্থিতিশীলতা ফিরে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলেও তেহরানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে এখন। জীবনযাত্রা আস্তে, আস্তে স্বাভাবিক হতে চলেছে। ইরানের পার্স টুডের সচিত্র প্রতিবেদনেও বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এখন আপনারা দেখছেন আইআরআইবি নিউজ। তো সাম্প্রতিক দিনগুলোতে শত্রুদের তৎপরতা থেকে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে তারা গোটা দেশে নৈরাজ্য সৃষ্টি করে স্বাভাবিক জীবনযাত্রার প্রভাব ফেলতে চেয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। এদিকে আজ ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানায় যে বিক্ষোভ আস্তে আস্তে কমে যাচ্ছে। সূত্র হলো আল জাজিরা। এদিকে গতকাল ইরানের পুলিশ খুজেস্তান প্রদেশের আবাদান শহরে নিরাপত্তাহীনতার সঙ্গে জড়িত মূল অপরাধীকে ও তার সঙ্গী সাথীদের গ্রেপ্তার করেছে। সে বলেছে, আমাকে প্রতারিত এবং বোকা বানানো হয়েছে। আমি গভীরভাবে দুঃখিত। প্রতিবেদনে বলা হয়েছে যে মোসাদ এজেন্টদের বিষয়ে বিচার বিভাগ কোনো নমনীয়তা দেখাবে না। এটাও আইআরআইবি নিউজ থেকে নেওয়া হয়েছে। তো পরের খবরে চলে যাচ্ছি। ইরানে সরকারপন্থীদের বিশাল সমাবেশ হয়েছে। ইরানে বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে সরকার পক্ষের জনগণও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে। দেখুন আপনার ভিডিওতে কত মানুষ সমবেত হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তো সরকার পক্ষেও কত মানুষ, তাহলে যে বিশৃঙ্খলাটা হয়েছিল সেটা খুব কম সংখ্যক মানুষই সেখানে ছিল এবং তারা অস্ত্র সজ্জিত ছিল, যার জন্য বিভিন্নভাবে তারা পুলিশ কর্মকর্তাদেরও মেরে ফেলতে সক্ষম হয়। এরই মধ্যে গত রাতে তেহরানের আন্দারজগুন এলাকায় বিক্ষোভকারীরা সরকার সমর্থিত একটা ব্যানার ছিল মাহাদি আসবেন লেখা, তো সেটি খুলে ফেলেছে। তো দেখুন আপনারা ভিডিওতে, এখানেও তারা বিশৃঙ্খলা বা অন্য কিছু করার চেষ্টা করছিল। এরই মধ্যে সিআইএর একজন সাবেক অফিসার দাবি করেছেন, ইরানের বিক্ষোভকে উস্কে দিতে মাঠ পর্যায়ে এবং অনলাইনে আফগানিস্তানের এবং ভারতের হাজার হাজার লোককে $100 করে দিয়ে কাজে লাগাচ্ছে ইসরায়েল। এখন ঘটনাটি কতখানি সত্য আমরা জানি না যদিও। ইরানের পতাকা থেকে আল্লাহ লেখা মুছে দিয়ে পশু আর সূর্যের ছবি বসিয়েছে সামাজিক মাধ্যম এক্স। ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তার ইমোজিতে ইরানের পতাকা পাল্টে ফেলেছে। বর্তমানে থাকা ইরান ইসলামী প্রজাতন্ত্রের পতাকার মাঝখানে আল্লাহ লেখা চিহ্ন পাল্টে 50 বছর আগের শাহযুগের সিংহ ও সূর্য বসিয়ে দিয়েছে। এক্স থেকে বলা হয়েছে, এই পরিবর্তন এক্সের ওয়েব ভার্সনে প্রযোজ্য হবে। মোবাইলে এবং অ্যাপে আগের পতাকায় দেখানো হবে। গত রাত্রে এই ছবিটি তেহরানের হেরাবি স্কোয়ারের কাছে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও স্টারলিং এর সুবাদে কিছু ভিডিও প্রকাশ পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। তো ইরানের সরকার ব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না বলেছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইরানের শাসন ব্যবস্থার পতনের জন্য ইসরায়েলের প্রত্যাশা পূরণ হবে না। এখন দেখুন আপনারা, ইরানের কোম শহরে মোসাদ এজেন্টদের হাতে নিহত নিরাপত্তা কর্মকর্তাদের জানাজায় অংশগ্রহণ করতে হাজার হাজার ইরানি এসেছেন। আপনারা কিছু ছবি দেখতে পাচ্ছেন, অনেক অনেক মানুষ অংশগ্রহণ করেছেন জানাজাতে। তো এখন আপনারা একটু ভিডিও দেখুন, যেখানে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বৃহস্পতিবার রাত্রে মোসাদ এজেন্টদের কার্যকলাপ। তারা 42টি বাসে আগুন দিয়েছে। রেহাই পায়নি মসজিদ, মাজার। এর আগে তো মাজার তারা আগুন দিয়েছে দেখেছেন, এবং কোরআন শরীফকেও তারা রেহাই দেয়নি। ভাঙচুর হয়েছে সুপারমার্কেট, দোকানপাট, বাস স্টেশন ও মেট্রো স্টেশনও। তো ওই যে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, দাঙ্গাবাজরা প্রতিবাদী ইরানি নয়।
তারা প্রশিক্ষিত সন্ত্রাসীদেরকে ইরানে প্রবেশ করানো হয়েছে। তার কারণ কোরআন শরীফ তারা কোন আইনে তারা ফেলে দিচ্ছে, তারা তো এটা মুসলমান হলে কখনোই এটা করতে পারে না, যারা করেছে যারা। এই বিষয়টা খুব লক্ষণীয়। এদিকে ইরানের পার্টস টুডে থেকে জানানো হয়েছে, বিদেশি শত্রুদের মদদে সুসংগঠিত সন্ত্রাসীদের হাতে ইরানে সহিংসতা ও সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা বাড়তে থাকায় ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে। আর ইরানে গতকালকে দাঙ্গায় মূল হোতাদের গ্রেপ্তার করেছে ইরান পুলিশ। তো দেশটির পুলিশ প্রধান জানান এরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুক্ত। আপনারা আইআরআইবি নিউজের কিছু ভিডিও দেখতে পাচ্ছেন। বিভিন্ন শহরে, বিশেষ করে তেহরানেরও দেখানো হচ্ছে এখানে। এরই মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেছেন যে আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে ইসরায়েলে এবং এই অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোতে ইরান পাল্টা হামলা করবে। ইরানের ইস্পাহান প্রদেশে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ৩০ জন নিরাপত্তা ও পুলিশ কর্মী নিহত হয়েছেন। এখন দেখুন আপনারা, সাম্প্রতিক অস্থিরতায় শহীদ নিরাপত্তা কর্মীদের জানাজায় ইরান জুড়ে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন। ইরানের তাসনিম নিউজ জানায় বিক্ষোভে সারা দেশে এ পর্যন্ত ১০৯ জন নিরাপত্তা কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে। এখন আপনারা যে ছবি দেখছেন, মার্জিয়েন নাভাভিনিয়া একজন তরুণী নার্স ছিলেন, যিনি ইরানের রাশদ শহরের ইমাম সাজ্জাদ আল ইসলাম মেডিকেল ক্লিনিকে দাঙ্গাকারীদের লাগানো আগুনে নিহত হন। জ্বলন্ত ভবন থেকে সব রোগীকে নিরাপদে বের করে দিতে গিয়ে তিনি প্রাণ হারান। এখন দেখুন আপনারা শিশু মেলিনার ছবি। ইরানের কেরমানশাহে দাঙ্গাবাজদের হাতে খুন হওয়া ৩ বছর বয়সী মেলিনা আসাদির শোকানুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। শিশু মেলিনা বৃহস্পতিবারে কেরমানশাহের একটি ফার্মেসিতে ঢুকেছিল বাবার কোলে করে। তখন সশস্ত্র অপরাধীরা তাদের ঘিরে ফেলে। নির্মম সন্ত্রাসীরা গুলি করে ৩ বছরের মেলিনাকে শহীদ করে। কি অবস্থা দেখুন আপনারা। এদিকে মিডল ইস্ট স্পেকটেটরের একটা বিশ্লেষণে বলা হয়েছে যে যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোই হবে ইরানের প্রধান লক্ষ্য। ৮ দিনের যুদ্ধে ইরান একবার মাত্র ডজনখানেক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ডের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ছাই বানিয়ে দিয়েছিল। যদি ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি যুদ্ধ হয় তাহলে পরিস্থিতি হবে ভিন্ন মাত্রার। সেক্ষেত্রে প্রতিদিন ডজন থেকে শতাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, যার লক্ষ্য হবে মার্কিন ব্যারাক, কমান্ডো সেন্টার, সদর দপ্তর ও সামরিক অবকাঠামো। এবার বড় তফাৎ সেখানে হবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর কাছে ইসরায়েলের মতো বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যাংকার বা হ্যাঙ্গারও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান এসব দেশেই ইরানের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে। ফলে ইসরায়েলের তুলনায় এসব ঘাঁটির দিকে অনেক বেশি সংখ্যক ও অনিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া ইরানের পক্ষে সম্ভব। এদিকে ইরানের সেনাবাহিনী দেশের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেও এটি একটি বিবৃতি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে তারা বিক্ষোভ অব্যাহত থাকাকালীন শত্রুদের চক্রান্ত নস্যাৎ করে দেয়। ইরানের সেনাবাহিনী ৮ দেশ ঘোষণা দিয়েছে যে তারা ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা করবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের পাশে থাকবে। এটার সোর্স হলো ওয়াল স্ট্রিট জার্নাল। তো অনেকে আশা করেছিলেন যে ৮ দেশ সরকার বিরোধী অবস্থানে চলে যেতে পারে বা সরকার থেকে সরে যেতে পারে, কিন্তু এই ঘোষণায় স্পষ্ট হয়েছে যে সেনাবাহিনী এখনও বর্তমান শাসনের সাথেই রয়েছে। এদিকে কেরমানশাহে দাঙ্গাবাজদের হাতে ৬ জন নিরাপত্তা কর্মী আজ শহীদ হয়েছেন। গতরাতে মাশহাদে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে দাঙ্গাবাজরা। আগুন থেকে কেবল তুমিই সুরক্ষিত, এটা উদ্ভট কল্পনা। আমেরিকাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জবাব দিয়েছেন। পার্টস টুডে তেহরানের বিভ্রম সম্পর্কে ওয়াশিংটনের দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে অগ্নিসংযোগের ঘটনা জবাববিহীন থাকবে না। ইরান বর্তমান অস্থিরতাও কাটিয়ে উঠবে। ফাইন্যান্সিয়াল টাইমস ইউরেশিয়া ইনস্টিটিউটের উদ্ধৃতি দিয়ে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকার সম্ভবত অতীতের মতো বর্তমান অস্থিরতাও কাটিয়ে উঠবে। তো এই হলো আজকের সমগ্র খবর। ভালো থাকবেন আপনারা, আবারও দেখা হবে ইনশাল্লাহ। পারলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।